হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কোয়ালিফাইং সাইট। আশা করি সবাই ভালো আছো এবং ভালো করে পড়াশোনা করছো। তো আগের দিন আমরা দেখেছিলাম যে আমরা ফান্ডামেন্টাল রাইটস পার্ট 3 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া স্টার্ট করেছিলাম এবং দেখেছিলাম যে আর্টিকেল 12-এ কি আছে, ডেফিনেশন অফ স্টেট আছে, স্টেট কাকে বলে আমরা দেখেছিলাম। আর্টিকেল 13-এ দেখেছিলাম যে ল কাকে বলবো, বা রেদার আমাকে এটা বলা উচিত যে ল আমরা কাকে বলবো না, এটা দেখেছিলাম। নেগেটিভ ডেফিনেশন অফ ল দেখেছিলাম। অ্যান্ড আর্টিকেল 13-এই আমরা জুডিশিয়াল রিভিউ দেখেছিলাম না, যে যেখানে বলেছে যে কি স্টেট যদি এমন কোনো ল বানায় যেটা নাকি দ্যাট ভায়োলেটস, কন্ট্রাভিনস, অ্যাব্রিজেস এনিথিং ইন পার্ট 3 অফ দি কনস্টিটিউশন, তো কি জুডিশিয়ারি সেই পাওয়ার আছে যে কি ওই লটাকে সে নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করে দেবে, স্ট্রাইক ডাউন করে দেবে, আলট্রা ভায়াস ডিক্লেয়ার করে দেবে, আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করে দেবে। তো এই ব্যাপারটাকে আমি কি বলবো? জুডিশিয়াল রিভিউ। তারপরে আগের দিন আমরা দেখেছিলাম কি, আমরা আর্টিকেল 14 দেখেছিলাম, যেখানে নাকি ইকুয়ালিটি বিফোর ল এবং ইকুয়াল প্রোটেকশন অফ লজ, তার কনসেপ্ট আমরা দেখেছিলাম। তো আজকে আমাদের একটু ফার্দার আগে যদি যেতে হয়, তাহলে কি আমাদের আগের দিন আমাদের আর্টিকেল 14 ছিল, আজকে আমাদের টপিক কি হবে? আর্টিকেল 15 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আচ্ছা, তো আর্টিকেল 15 যদি পড়তে হয়, তো আর্টিকেল 15 একটা ক্লজে, সাব ক্লজে ভাগ করা আছে। তো আর্টিকেল 15 ক্লজ 1 অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলছে যে the state shall not discriminate its citizens on certain grounds. কি বলছে এখানে? দেখো একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে, কি? সিটিজেন্স। আমি তোমাকে একটা বলেছিলাম কিছু কয়েকটা আর্টিকেল মনে রাখার কথা, কি আর্টিকেল 15, 16, 18 সাব ক্লজ 2, 19, 29, 30। এখানে সিটিজেনদের বলেছে, নন সিটিজেনদের বলেনি। আর্টিকেল 15 শুধুমাত্র সিটিজেন অফ ইন্ডিয়াদের জন্য। তো মোদ্দা কথা বলছে কি, যে আর্টিকেল 15 ক্লজ 1 বলছে যে নো ডিসক্রিমিনেশন, স্টেট ডিসক্রিমিনেশন করতে পারবে না, কোনো ব্যাপারে করতে পারবে না। না, কোনো ব্যাপারে করতে পারবে না আমি একবারও বলিনি। বলছে কোন সার্টেন গ্রাউন্ডস, কিছু কিছু গ্রাউন্ডে স্টেট না ডিসক্রিমিনেশন করতে পারবে না। ওকে, তো কি সেই গ্রাউন্ড গুলো? তো কি বলছে আর্টিকেল 15 ক্লজ 1? রেস, সেক্স, কাস্ট, রিলিজিয়ন অ্যান্ড প্লেস অফ বার্থ। এবং এই পাঁচটার পরে একটা খুব সুন্দর, এবং এই আর্টিকেলের সব থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ডটা বলে দিয়েছে, কি? অনলি। আচ্ছা, তো এবার বোঝা যাক বলতে কি চাইছে কবি। কি বলছে ডক্টর আম্বেদকর? কি বলছে যে স্টেট ডিসক্রিমিনেশন করতে পারবে না, কোনো ব্যাপারে করতে পারবে না। না, পারবে, কিন্তু কি আমি যে 5টা গ্রাউন্ড বলে দিচ্ছি, এই 5টা গ্রাউন্ডের ওপর স্টেট ডিসক্রিমিনেশন করতে পারবে না। কি কি? রেস, সেক্স, কাস্ট, প্লেস অফ বার্থ, রিলিজিয়ন। এই 5টা গ্রাউন্ডের ওপর স্টেট তুমি ডিসক্রিমিনেশন করতে যেও না। আচ্ছা, তার মানে অন্য অন্য কোনো গ্রাউন্ডের ওপর স্টেট ডিসক্রিমিনেশন করতে পারে? তাই তো দাঁড়াচ্ছে। আজকে আমার সাপোজ 5 ফুট হাইট, আমি এখন কি করবো না যে স্যার আমি ইন্ডিয়ান আর্মি জয়েন করবো, তো ইন্ডিয়ান আর্মি আমাকে জয়েন করতে দেবে না, রাইট? তো এবার আমি কোথায় চলে যাবো? যে ওই জুডিশিয়াল রিভিউ, সুপ্রিম কোর্টের কাছে, যে স্যার আমাকে ডিসক্রিমিনেশন করা হচ্ছে। এবং আর্টিকেল 13 অনুযায়ী আপনি সবার আগে করেন না, ওই যে ইন্ডিয়ান আর্মি অ্যাক্ট আছে ওটাকেই নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করে দেন, ওটাকেই স্ট্রাইক ডাউন করে দেন, ওটাকেই আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করে দেন। আচ্ছা সৈকত, এত বড় জ্ঞানী, এত বড় কথা তুমি কেন বলতে চাইছো? কারণ স্যার আপনারাই বলেছেন আর্টিকেল 13-এ যে এনিথিং দ্যাট অ্যাব্রিজেস, কন্ট্রাভিনস, ভায়োলেটস এনিথিং ইন পার্ট 3 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, তো জুডিশিয়ারি সেটাকে নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করে দেবে। ওকে, তো কনস্টিটিউশন অফ ইন্ডিয়া পার্ট 3 এমন কোন জিনিসটা ভায়োলেট করছে? স্যার আর্টিকেল 15 ক্লজ 1 বলেছে, যেটা নাকি আর্টিকেল মানে কনস্টিটিউশনের পার্ট 3-তেই রয়েছে, যে কি বলেছে? নো ডিসক্রিমিনেশন। তো আমাকে স্যার ডিসক্রিমিনেশন করা হচ্ছে, আমাকে ডিসক্রিমিনেট করা হচ্ছে। আমি বলছি আমি আর্মি জয়েন করতে চাই, আমাকে করতে দিচ্ছে না। বলছে ভালো করে পড়ো সৈকত, কি কি বলেছে? স্টেট ডিসক্রিমিনেশন করবে না, কোন কোন গ্রাউন্ডে করবে না সেটাও বলে দিয়েছে। কি? রেস, সেক্স, কাস্ট, রিলিজিয়ন অ্যান্ড প্লেস অফ বার্থ, সরি, অ্যান্ড প্লেস অফ বার্থ।
তো স্টেট তোমাকে এই 5টার মধ্যে কোনো গ্রাউন্ডে ডিসক্রিমিনেশন করছে না, স্টেট তোমাকে 6 গ্রাউন্ডে বা এর 5টার বাইরে কোনো একটা গ্রাউন্ডে ডিসক্রিমিনেট করছে। কি, ইন্ডিয়ান আর্মিতে তোমার যদি ভর্তি হতে হয়, তোমার একটা সার্টেন হাইট লাগবে, তোমার কিছু একটা ফিজিক্যাল এবিলিটি লাগবে, তোমাকে একটা এক্সাম ক্লিয়ার করতে হবে, তবে তুমি ইন্ডিয়ান আর্মির পার্ট হবে, আমাদের দেশের আর্ম ফোর্সের পার্ট হবে, আদারওয়াইজ হতে পারবে না। তো তার মানে স্যার স্টেট কি আমাকে ডিসক্রিমিনেশন করছে? হ্যাঁ, ডেফিনেটলি করছে। শুধু কনস্টিটিউশনকে মেনে চলে এই 5টা গ্রাউন্ডের মধ্যে কোনো গ্রাউন্ডে করছে না, এখানে অন্য কোনো একটা 6 নম্বর গ্রাউন্ডে করছে, যেটা নাকি হাইট। হাইট বলে যে গ্রাউন্ডটা আছে ওটার উপর ডিপেন্ড করে স্টেট ডিসক্রিমিনেশন করছে, এবং সেটা কি করতে পারে? ডেফিনেটলি করতে পারে। এখানে অনলি লেখা আছে। ওকে, আজকে আমি কোনো একজন আমার পাড়ার এক কাকার মানে হার্ট অ্যাটাক হয়েছে, আমি তার হার্ট সার্জারি করতে চাই, তো স্টেট আমাকে করতে দিচ্ছে না, তাহলে স্যার আমাকে ডিসক্রিমিনেশন করা হচ্ছে। না সৈকত, তোমাকে ডিসক্রিমিনেশন করা হচ্ছে, কিন্তু সেটা আনকনস্টিটিউশনাল নয়। কেন আনকনস্টিটিউশনাল নয়? তার কারণ আর্টিকেল 15-এ যেটা বলেছে 5টা গ্রাউন্ড বলেছে, ওই 5টা গ্রাউন্ডে স্টেটকে বারণ করা আছে ডিসক্রিমিনেশন করতে। তোমাকে যদি সত্যি হার্ট সার্জারি করতে হয়, তুমি সবার আগে নিট এক্সাম দাও, তুমি এমবিবিএস করো, দেন গিয়ে তুমি সার্জন হও। তো সার্জন হওয়ার পরে তুমি যদি তোমার মনে হয় তুমি হার্ট স্পেশালিস্ট হয়েছো এবং তুমি সার্জন, তোমার সেই ডিগ্রি থাকে, তোমার সেই কোয়ালিফিকেশন থাকে, তখন গিয়ে তুমি মানুষের হার্টের সার্জারি করতে যাবে। তো এখানেও আমি ডিসক্রিমিনেশন করছি, ডেফিনেটলি করছি, কিন্তু এই 5টা গ্রাউন্ডের মধ্যে কোনো গ্রাউন্ডে করছি না। আমি 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর কোনো গ্রাউন্ডে করছি, যেটা নাকি এডুকেশনাল কোয়ালিফিকেশন, সেই গ্রাউন্ডে করছি, রাইট? তো একইভাবে আমার যদি আমি যখন স্কুলে পড়াতে চাই, তো তার জন্য কিছু এক্সামস আছে, কিছু ক্রাইটেরিয়া আছে, বিএড আমাকে বিএড করতে হবে, এমএড করতে হবে, এরকম ব্যাপার আছে আর কি, রাইট? তো ওই ব্যাপার এই 5টা গ্রাম, মোদ্দা কথা আমি এটা বলতে চাইছি যে আর্টিকেল 15 বলছে কি, এই 5 স্টেট ডিসক্রিমিনেশন করতে পারে না, শুধু এই 5টা গ্রাউন্ডে করতে পারে না, অন্যান্য গ্রাউন্ডে করতে পারে। ওকে, তো এটা ছিল আমাদের আর্টিকেল 15 সাবক্লজ 1। এবং এবার দেখো আর্টিকেল 15 সাবক্লজ 2 কি বলছে। আর্টিকেল 15 সাবক্লজ 2 বলছে মোরাললেস, আর্টিকেল 15 সাবক্লজ 1 যেটা বলছে মোরাললেস প্রায় সেমই বলছে, ঠিক আছে? মানে বলছে ডিসক্রিমিনেশন করো না যদি কেউ ডিসেবল হয়, এবং সেই ক্ষেত্রে এই 5টা গ্রাউন্ডের ওপরই দেখি ডক্টর আম্বেদকর খুব আর্টিকেল 15 সাবক্লজ 2-তে না, মানে ওই টাইমের ইন্ডিয়া যা সিচুয়েশন অনুযায়ী খুব সিম্পল একটা জেনারেল টাইপের একটা স্টেটমেন্ট দিয়েছে, যে মোরাললেস একই কথা বলেছে কি, নো ডিসক্রিমিনেশন কি এই কিছু কিছু জায়গায়, রাইট? যেমন রাস্তাঘাটে পাবলিক রোডস, রাস্তাঘাটে তুমি কাউকে মানে তুমি পার্টিকুলার কোনো কাস্ট থেকে বিলং করে, কেউ পার্টিকুলার কোনো রিলিজিয়ান থেকে বিলং করে, কেউ পার্টিকুলার কোনো জায়গা প্লেস অফ বার্থ, মানে এরকম একটা জায়গা, মানে তুমি মণিপুর থেকে বিলং করো বা কাশ্মীর থেকে বিলং করো বা অমুক একটা গ্রাম থেকে বিলং করো বলে আমি তোমার সাথে ডিসক্রিমিনেশন করবো, তোমাকে গভর্নমেন্টের কোনো ফেসিলিটি দেবো না, এটা যেন না হয়, রাইট? তো এখানে কি বলেছে, রাস্তাঘাট, ওয়েল, ট্যাঙ্কস, বাথিং ঘাটস, মানে মোট কথা ধরো হোটেল, প্লেসেস অফ পাবলিক এন্টারটেইনমেন্ট, মানে দেখো এই মানে বুঝতে পারছো, খুব সাধারণ কিছু একটা মানে কথা বলা হয়েছে যে এই যে 5টা গ্রাউন্ড আছে না, যে রেস, সেক্স, কাস্ট, রিলিজিয়ান, প্লেস অফ বার্থ, তুমি মানে শুধুমাত্র মানে কেউ ওই পার্টিকুলার কাস্ট থেকে বিলং করে বলে তুমি বলতে পারো না যে কে আমি নদীতে চান করতে দেবো না, বা শুধুমাত্র পার্টিকুলার কোনো রিলিজিয়ান থেকে বিলং করে বলে তুমি বলতে পারো না যে আমি ওকে রাস্তা দিয়ে হাঁটতে দেবো না, আমি ইডেন গার্ডেন্সে খেলা দেখতে যাবো, যে নাইট রাইডার্স আর চেন্নাই সুপার কিংস এর খেলা আছে আজকে, তো আমাকে কেউ বলতে পারে না যে তুমি ওই পার্টিকুলার কাস্ট থেকে, ওই পার্টিকুলার রেস থেকে, বা তুমি মানে পুরুষ মানুষ বলে সেক্সের উপর ডিপেন্ড করে আমি তোমাকে মানে অ্যাক্সেস করতে দেবো না, তো সেটা স্টেট করতে পারে না, রাইট? তো আর্টিকেল 15 মোরলেস মানে একই কথা বলছে, রাইট? এবং এরপরে একটা ইম্পর্টেন্ট কথা আছে কি, এই সব জায়গায় ডিসক্রিমিনেশন করা যাবে না দ্যাট আর পার্শিয়ালি or fully funded by the state, মানে এই যে জায়গাগুলো সরকারি মানে কিছু অংশ হলেও সরকার চালায়, সেরকম একটা ব্যাপার হতে হবে। আজকে আমার বাড়ির সুইমিং পুলে যে কেউ এসে বলবে যে আমি চান করবো না, হলে বলবে আমাকে ডিসক্রিমিনেশন করা হচ্ছে আর কি, সেটা নয়, প্রাইভেট প্রপার্টির কথা বলেনি,
কি বলছে, দ্যাট আর পার্শিয়ালি অর ফুললি ফান্ডেড বাই দ্য স্টেট। ওকে, তো আর্টিকেল 15 ক্লজ 1 এন্ড ক্লজ 2 তে আমরা কি দেখলাম, যে 5টা গ্রাউন্ডে ডিসক্রিমিনেশন করা যাবে না। এবার আমার সাথে বলো কি কি, তোমাদের কোশ্চেন আসবে, রেস, সেক্স, কাস্ট, রিলিজিয়ন এন্ড প্লেস অফ বার্থ। ওকে, তো আর্টিকেল 15 ক্লজ 1 ক্লজ 2 আমরা তাই দেখেছি। তো ব্যাপার হয়েছে স্যার, আগের দিন না আমি শিয়ালদা থেকে ট্রেনে বাড়ি আসছিলাম, তো সেখানে দেখলাম না ট্রেনের মধ্যে দুটো কম্পার্টমেন্ট রয়েছে যেটা শুধুমাত্র লেডিসদের জন্য, শুধুমাত্র মহিলাদের জন্য। বা একদিন আমি বাসে উঠে দেখেছি যে ওখানে মহিলাদের জন্য আলাদা করে সিট আছে, সিট রাখা আছে, রাইট। তো ব্যাপার হয়েছে, তো আর্টিকেল 15 তো বলছে 5টা গ্রাউন্ড বলছে কি কি, যে রেস, সেক্স, কাস্ট, রিলিজিয়ন, প্লেস অফ বার্থ। তার মধ্যে সেক্স একটা গ্রাউন্ড রয়েছে, যে সেক্সের উপর ডিপেন্ড করে ডিসক্রিমিনেশন করা যাবে না। তো আমাকে লেডিস কম্পার্টমেন্টে উঠতে দিচ্ছে না জাস্ট বিকজ আমি মেল বলে। তো এটাও কি, এটাও কি একটা ডিসক্রিমিনেশন অন দি বেস অফ সেক্স নয়? ডেফিনেটলি তাই তো দাঁড়াচ্ছে, রাইট। তো তার মানে এই 5টা গ্রাউন্ডের মধ্যেও কোনো একটা গ্রাউন্ডে ডিসক্রিমিনেশন হচ্ছে। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে কারণ দেয়ার ইজ আর্টিকেল 15 সাবক্লজ 3 ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো এটা কি বলছে? আর্টিকেল 15 সাবক্লজ 3 বলছে, দ্য স্টেট শ্যাল make special provisions for the welfare of women and children। মানে আর্টিকেল 15 সাবক্লজ 3 অটোমেটিক্যালি আর্টিকেল 15 কে বা স্টেটকে সেই পাওয়ার দিচ্ছে যে স্টেট মহিলা এবং বাচ্চাদের জন্য স্পেশাল ল বানাতে পারে। এটাকে আমি বলবো পজিটিভ ডিসক্রিমিনেশন, রাইট। তো ইন্ডিয়াতে পজিটিভ ডিসক্রিমিনেশন অ্যালাউড আছে। আমরা তাদের ওয়েলফেয়ারের জন্য, মহিলাদের এবং বাচ্চাদের যাতে যাতায়াত করতে সুবিধা বা বিভিন্ন ক্ষেত্রে যাতে সুবিধা হয়, তাদের জন্য আমি স্টেট স্পেশাল ল বানাতে পারে, ইয়েস বানাতে পারে, রাইট। তো ব্যাপার হয়েছে, তো এটা ছিল ধরো আমাদের আর্টিকেল 15, যেখানে এই যে আর্টিকেল 15 ক্লজ 1 ক্লজ 2 ক্লজ 3 এটা অরিজিনাল কনস্টিটিউশনে ছিল, রাইট। তো এরপরে আর্টিকেল 15 সাবক্লজ 4ও আসবে। তো তার আগে আমি একটা জিনিস বলতে চাই, ব্যাপার হয়েছে কি দেখো, এই যে আমরা এখন ফান্ডামেন্টাল রাইটস পড়ছি, তো ফান্ডামেন্টাল রাইটস কি পার্ট 3 তে আছে, যেটা নাকি আমি তোমাদের বলেছিলাম যে আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 পর্যন্ত রয়েছে, রাইট। তো এই যে আমরা পড়তে পড়তে যখন আমরা পার্ট 3 একটা টাইমে শেষ হবে, তারপরে আমাদের কনস্টিটিউশনে পার্ট 4 আছে। এই পার্ট 4 এ কি আছে? ডিপিএসপি আছে। তো এগুলো কি? এগুলো হচ্ছে ফুল ফর্ম হচ্ছে কি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এগুলো কিছুই না, ডিটেলে যখন পড়বো তখন পড়বো। এগুলো কিছুই না, এগুলো কি হচ্ছে যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া স্টেটকে কিছু নির্দেশ দিয়েছে, কিছু ডিরেকশন দিয়েছে যে তোমাকে সেগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। সেইগুলো আমাদের আর্টিকেল 36 থেকে 51 পর্যন্ত রয়েছে, যেটা নাকি আমাদের পার্ট 4 এ রয়েছে। তো ডিপিএসপি তে না এই যে যেগুলো আছে এগুলো নন জাস্টিসিয়েবল। মানে যেমন ফান্ডামেন্টাল রাইট যেগুলো আছে, যেগুলো যেমন জাস্টিসিয়েবল, এগুলো নন জাস্টিসিয়েবল। তার মানে কি স্যার? তার মানে হচ্ছে এগুলো নট গ্যারান্টিড বাই দ্য কনস্টিটিউশন। ফান্ডামেন্টাল রাইট যেমন ধরো তোমাদের গ্যারান্টিড বাই দ্য কনস্টিটিউশন, মানে কি যদি কোনো ফান্ডামেন্টাল রাইট তোমার ভায়োলেট হয়, তো তুমি কি ডাইরেক্টলি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যেতে পারো, এবং জুডিশিয়ারি যদি ঠিক বোঝে সেই লটাকে, যেই লটা তোমার নাকি ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট করছে, সেটাকে নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করে দেবে। কিন্তু ডিপিএসপি নিয়ে তুমি হাইকোর্টে যেতে পারো না, রাইট। তো সেক্ষেত্রে এই ডিপিএসপি তেই একটা আর্টিকেল আছে, আর্টিকেল 46, যেখানে বলছে যে স্টেট, ভালো করে শোনো, স্টেট এমন কোন স্টেট শ্যাল মেক স্পেশাল প্রভিশন ফর দি ওয়েলফেয়ার অফ এসি, এসটি অ্যান্ড আদার উইকার সেকশন। আমি লিখছি কি বলছে, আর্টিকেল 46 বলছে
the state shall make special provision for the welfare of SC, STs and other weaker sections. তো ব্যাপার হয়েছে যে বলছে স্টেট, স্যার কি আপনি কি বানাতে বললেন? বলছে স্পেশাল প্রভিশন বানাতে বলেছি। কাদের জন্য? যে এসসি, এসটি এবং আদার উইকার সেকশনদের জন্য। স্যার এসসি আর এসটি যেটা আছে না, এটা সামহাও কোনো না কোনো ভাবে কাস্ট বা রেস বা রিলিজিয়নের কথা বলছে। হ্যাঁ সেটাই তো বলছে। এবং আপনি কি বললেন? স্পেশাল প্রভিশনের কথা বললেন। স্যার স্পেশাল প্রভিশন মানে এটাকেই আমরা এক কথায় বলি ডিসক্রিমিনেশন, তাই নয় কি? ডিসক্রিমিনেশন মানে কি? কোনো কিছুকে আলাদা করে দেখা, কাউকে স্পেশাল সুবিধা দেয়া বা কাউকে কোনো সুবিধা না দেয়া, রাইট? ডিসক্রিমিনেশন মানে কি? যে কোনো বাড়িতে দুটো বাচ্চা আছে, একটা মেল চাইল্ড একটা ফিমেল চাইল্ড। মেল চাইল্ডকে আমি পড়াচ্ছি লেখাচ্ছি কিনা, সে বড় হয়ে অনেক বড় হবে। ফিমেল চাইল্ড, অনেক বাড়িতে এরকম ধারণা আছে না যে কি ফিমেল চাইল্ডকে আমি সেভাবে লেখাপড়া করাচ্ছি না, কারণ কি ওর তো অনেক অন্য কোথাও বিয়ে হয়ে যাবে বা মেয়েরা পড়াশোনা করেই বা কি করে নেবে, এরকম একটা ধারণা আছে, রাইট? তো ওইটাকে আমি কি বলবো? ডিসক্রিমিনেশন, তাই না? তো স্যার আর্টিকেল 46 এ আপনি বলেছেন স্পেশাল প্রভিশন বানাতে। স্পেশাল প্রভিশন মানেই তো হলো ডিসক্রিমিনেশন। এবং কাদের জন্য? এসসি, এসটি এবং আদার উইকার সেকশনের জন্য। তো এসসি, এসটি সামহাও আপনি রেস বা কাস্টের কথা বলছেন, রাইট? তো ব্যাপার হচ্ছে এইখানে পৃথিবীতে এন্টার করছে আর্টিকেল 15 সাবক্লজ 4 এর। তো এটা বোঝার আগে আমাদের আজকে এই পর্যন্ত থাক, আমরা পরের দিন আমরা আগে আমাদের আর্টিকেল 16 বুঝতে হবে এবং তারপরে কিভাবে কোন অ্যামেন্ডমেন্ট হয়ে আর্টিকেল 15 সাবক্লজ 4 ঢুকছে। এবং তোমাদের মধ্যে অনেকে আছে যারা রিজার্ভেশন যে সিস্টেম আছে তাকে সাপোর্ট করো, কিছু লোক আছে করো না। এবং এই নিয়ে টোটাল পৃথিবীতে কি হয়েছিল, এভরিথিং অ্যাবাউট রিজার্ভেশন আমাদের নেক্সট ভিডিওতে তোমাদের প্রত্যেকের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের পর্যন্ত এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, অ্যান্ড যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ধন্যবাদ।